কর্তব্য পালনের পুরস্কার পেল পুলিশ। অশান্তি থামাতে গিয়ে গ্রামবাসীর হাতে বেধড়ক মার খেয়ে ফিরল ৮-১০ জন পুলিশ কর্মীর একটি দল। মাথা ফেটে রক্তাক্ত হলেন পুলিশের এসআই। লাঠির আঘাতে গুরুতর জখম হলেন পুলিশের ৩ আধিকারিক সহ প্রায় প্রত্যেকেই। প্রসঙ্গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বীরভূমের মল্লারপুর থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের পাথাই গ্রামে। গ্রামবাসীদের আক্রমণের মুখ থেকে কোনো মতে পালিয়ে আসতে বাধ্য হন কর্তব্যরত পুলিশ কর্মীরা। পরে সোজা হাসপাতালে নিয়ে আসা হয় তাদের। জখম এসআইয়ের মাথায় ২৮টি সেলাই পড়ে। হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় অন্যান্য পুলিশ কর্মীদেরও। ঘটনার শুরু বৃহস্পতিবার সকালে পাথাই গ্রামে ত্রিকোণ প্রেমের ঘটনাকে কেন্দ্র করে অশান্তি ও উত্তেজনার খবর আসে মল্লারপুর থানায়। দ্রুত পুলিশ বাহিনী পৌঁছয় সেখানে। স্থানীয়দের বক্তব্য শোনার পর পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে গেলেই অশান্তি বাড়ে। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের, আর শুরু হয় তাতেই বিপত্তি। আর এই ঘটনার পরেই পুলিশ প্রায় ১৬ জন অভিযুক্তকে আটক করে। আজকে তাদের রামপুরহাট মহকুমা আদালতে হাজির করা হয়। তাদের ৩ জনের ৫ দিনের পিসি, বাকি ১৪ দিনের জেসি রিমান্ডে দেওয়া হয় বলে জানা যায়। আপনার মারলেন কেন? এই তোমরা পুলিশকে মারধর করেছিলে? হ্যালো, হ্যাঁ, তোমার নাম কি নাম? কি নাম? কি নাম? হ্যাঁ, কি নাম? কেন মারধর কেন করেছিল পুলিশকে? কারা করেছিল মারধর? গ্রামে যান, গ্রামে যান, খুঁজে বের করুন। আপনি কেন ধরেছে পুলিশ? আরে এই নিয়ে আসো, নিয়ে আসো। কারা মারলো? অন্য লোকে লেগেছে, ধরা পাওয়া যায়। আপনাদেরকে ধরলো কেন? ওই কেন মারলেন পুলিশকে? আমি মারিনি স্যার। কে মেরেছে? আমরা আসামি ছিলাম, গাড়ি চেপেছিলাম। আপনারা আসামি ছিলেন? হ্যাঁ। কারা মারলো তাহলে? আমাদের পাড়ার লোকে, ভেতর পাড়া সব গোটা গ্রামেরই হেতাতে করে লোক আছে। কে কে মেরেছে নামগুলো বলো তো? মেরেছে তখন দেবে, ওখানে বয়ান দিয়ে দিয়েছি থানাতে। আমাদেরকে বলেন কে মেরেছে? বিভিন্ন জায়গায় মেরেছে, এখন অত নাম তার মনেই থাকবে না, তখন বলেছি কাল থেকে। সব নাম দেওয়া আছে স্যার। সব নাম দেওয়া আছে স্যার। পদ্মুৎমাল কে হয়? প্রথমে আমার ভাই বয়। কি নাম আপনার? আমার নাম উত্তম। মারলা কেন পুলিশকে? আমরা তো ফিল্ডে ছিলাম না স্যার। কারা কোথায় ছিল তুমি? স্যার আমাদের তো গায়ে ভেতর থেকে ধরে নিয়েছে। আমি ধান কেটে বাড়ি গিয়েছিলাম, দিয়ে ধরে নিয়েছে ওখান থেকে। পুলিশ কারা মারলো? রাস্তা থেকে। তো ফিল্ডে স্যার ছিলাম না, থাকলে তো স্যার বলে এমনি ফুটেছে, দেখুন ছবি তুলেছে, সেই ছবিতে তো আমাদের থাকতে পারে। তাহলে কারা মারলো পুলিশকে? কারা মারলো পুলিশকে? ওই যেখানে মারামারি হয়েছে সেখান থেকে আমাদের ঘর অনেক দূর, আর যেখানে মারামারি হয়েছে সে পাড়ার লোকে মেরেছে। কোন পাড়ার লোকে মেরেছে? ওই জায়গাটার নাম হচ্ছে মালপাড়া। তোমাদের কোন পাড়া? আমাদের হচ্ছে বাগদিপাড়া, একবার ওই নদীটা পশ্চিম দিকে। সবাই তো এসেছিল তোমরা মারতে পুলিশকে? না স্যার, মারতে আসেনি আমাদের ওইদিকে, কোনো লোকে আসেনি স্যার। কি নাম তোমার? অমিত বাগদি। কেন? আমরা মারিনি, আমরা বিনা দোষেই মাঠ থেকে ধরে নিয়েছি। মাঠে ছিল যখন মারামারি হয় তখন কোথায় ছিলেন? মাঠে ছিলাম আমরা। তাহলে পুলিশকে কারা মারলো? ওখানে স্পটে আমরা যাইনি, ওখানে মারপিট হয়েছিল, আমরা মাঠে যাচ্ছিলাম। ধান আছে, ধান নিয়ে যাচ্ছি। কি নাম আপনার? ধনঞ্জয় দাস। আমাদের একটা নিয়ে আসুন। মারলা কেন পুলিশকে? স্যার আমি ছিলাম না, আমার হ্যান্ডিক্যাপ বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে বারান্দায় বসেছিলাম। পুলিশে যে মেরেছে আমাকে। পুলিশে গিয়ে তোমাকে মেরেছে? পুলিশকে মারলো কারা তাহলে?
আমি ওখানে ছিলাম, আমি বাড়িতে ছিলাম। হ্যাঁ, না পুলিশ গেল তো তোমাকে মারতে লাগলো? বাড়ি থেকে তুলে নিয়ে এসেছি। কি নাম তোমার? বিকাশ বাগদি। মেরেছে না পুলিশকে? পুলিশকে আমরা মারিনি। কারা মেরেছে? যারা মেরেছে তারা পালিয়ে গেছে। তোমরা? আমরা সব মাঠে ছিলাম। হ্যাঁ, মানে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছিল, ওটা মিটার জন্য আমরা থানা আসছিলাম। থানার গাড়ির পুলিশ আটকিয়ে গ্রামের লোকে মারধর করে। কারা করেছে মারধরটা? আমাদের গ্রামের লোকে করেছে। তোমরা কোথায় ছিল তখন যখন? তখন আমরা মাঠে ছিলাম। তোমরা মারধর করনি? না, আমরা মারধর করিনি। কি নাম তোমার? মিনময়। মিনময় কি মাল। আছে মানে হেপাজি পেতায় আছে। ওখানে বাড়ি এসেছিলাম। বাড়ি এসে বাবা, আমার বাবা মাছ ব্যবসা করে, সাইডে থাকে। আমি একটা কষ্ট করবো, ভাইকে ডাইলাম, ভোট দিল, থাক চলে গেল।